সমস্তগুলো দেখছি বাংলাদেশের যে পরিস্থিতি, যে ধর্ম নিয়ে মারামারি, লুটালুটি এসব চলছে। কিন্তু আজকের একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব, যেটার মধ্যে দেখা যাচ্ছে কি ধর্ম নিয়ে মারামারি হচ্ছে, কিন্তু সেখানে ধর্মের মধ্যে পশু পাখি, গরু ছাগল থেকে মহিষ থেকে নিয়ে গাছ পর্যন্ত বাদ যাচ্ছে না। তাহলে এটা কেমন ধর্ম? একটা কথা বোঝা উচিত বাংলাদেশের মানুষকে, যে আমরা নিজে থেকে স্বাধীনতা করেছি, তাহলে সেই রকম দেশটাকে স্বাধীন হিসাবে চালানো উচিত। তবে মানুষ অক্সিজেনের জন্য মারা গেছিল, কিছু কিছু মানুষ লকডাউনের সময় অক্সিজেনের জন্য মারা গেছিল, কিন্তু আমাদের উচিত ছিল গাছপালার উপর কোনো আঘাত না আসে। কিন্তু এরা দেখছি গাছপালাকেও বাদ দিচ্ছে না, গাছপালাকেও ধর্ম লোক লাগিয়েছে বলে তাদের উপরেও কি এরকম নির্যাতন। বাংলাদেশের মানুষগুলো যে কবে বুঝবে সেটা একমাত্র উপরেওরা জানে। আমি তো এটা বলছি না কি প্রত্যেক ধর্ম খারাপ ভালো, আমি সব ধর্ম সমান চোখে দেখি। তবে কোনো ধর্ম কাউকে শেখায় না কি কারোর ধর্মকে নিচু চোখে দেখবার জন্য। কিন্তু এই বাংলাদেশ পাকিস্তান, এই দুটো দেশের মধ্যে এত মানুষ জঘন্য হয়ে গেছে দিনের পর দিন, যে মানুষ পুরো দুনিয়ার মধ্যে এদেরকে প্রচুর নিচে চোখে দেখছে। ওরা ঠিকই আসছে আমাদের ইন্ডিয়াতে এসে ডাক্তার দেখাতে যাচ্ছে, মুখের ক্রিম থেকে নিয়ে সব কিছু আমাদের ইন্ডিয়ার জিনিস ব্যবহার করছে। তাও সত্ত্বেও আমাদের ইন্ডিয়ার বদনাম এখন আমাদের সনাতন ধর্ম নিয়ে টানাটানি করছে। আমি একটা বাংলাদেশের ভাইদেরকে বলবো, সবাইকে, কি তোদের যদি ক্ষমতা থাকে তোরা সনাতন ধর্ম সরিয়ে দেখা বাংলাদেশ থেকে। কারণ আমাদের এই সনাতন ধর্ম প্রত্যেকটা দেশে দেশে আর প্রত্যেকটা দেশে দেশে আছে এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে অত সহজে সরানো মুশকিল, অনেক মুশকিল। তোদের যদি ইতিহাস ঘাঁটতে ইচ্ছা হয়, তোরা 1971 সালের দিয়ে গুগলে গিয়ে সার্চ করে দেখিস, ওটা কারোর বাপের লেখা নয়, ইতিহাসের পৃষ্ঠার মধ্যে লেখা আছে। 1971 সালে যখন পাকিস্তান তোদের ভালো ভালো মানুষদেরকে, ভালো ভালো মা বোন, ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে যখন যেভাবে অত্যাচার করেছিল, যেগুলো মুখে বলা যায় না, সেই জিনিসগুলো তোরা দেখে শিক্ষা নে। আজ সেদিন যদি ভারত না থাকতো তোদের পাশে, আজকে হয়তো এই তোদের জন্মও হতো না বাংলাদেশের মাটিতে, আজ তোরা এইসব উৎপাত করতে পারতি না। আর তোদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো, সবাইকে সমান চোখে দেখ, সবাই ভালোভাবে চল। যদি কোনো সময় আমাদের হিন্দুর ক্ষমতা বা আমাদের হিন্দু যৌনতা কমে যায়, সেদিনকার কিন্তু বাংলাদেশের খবর আছে। আমি প্রত্যেকের কাছে একটা ভিডিও শেয়ার করব, যেখানে উদ্ভিদ পশু পাখি পর্যন্ত বাঁচতে পারছে না, সেখানে বাংলাদেশের মানুষরা হিন্দুরা কীভাবে বাঁচবে। এই মুহূর্তে আমরা রাস্তা হাঁটতে করলাম, অলরেডি ভাঙতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমি প্রবেশ করলাম ভিতরে, আমিও বিপত্রে প্রবেশ করলাম। দেখেন কিরকম একটা আস্তানা বাইক করছে, দেখেন দেখেন ভাই, দেখেন ধুম্বা সামনে দেখুন ধুম্বা। ভাই এখানে শহীদ করছে।